গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে আশার বার্তা এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের সমঝোতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই পক্ষ একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে যা যুদ্ধ থামানো এবং মানবিক সহায়তার পথ খুলে দিতে সহায়ক হবে। এই ঘোষণাকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা স্বাগত জানিয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতের সমাধানে সংলাপ ও কূটনীতি একমাত্র পথ। গাজায় মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া উদ্যোগের প্রশংসা করে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এই চুক্তির মাধ্যমে গাজার জনগণের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমানা ভিত্তিক একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি দেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই চুক্তিকে স্থায়ী রাজনৈতিক সমাধানের পথে একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সকল জিম্মির মর্যাদা সম্পন্ন মুক্তি এবং গাজায় অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।